দেখেই দৌড়ে পালিয়েছে, ভিতুর মরণ। চলো কি আপনি আমার গাড়িতে কি করছেন? বলছিলাম যে আমাকে একটু নামিয়ে দেবেন সামনে। চলো ভাই বাড়ি যাই। থ্যাংক ইউ। আমার প্রশ্নের জবাব দিলেন না। আমার গাড়িতে কেন লুকিয়েছিলেন? আসলে ক্লাবে মালিকের ছোট ভাইয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। উনি আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন, অপমানিত হয়ে আমি তাই জন্য। এটা তো আপনাদের রোজকার ঘটনা। লেনদেন নিয়ে ঝামেলা হয়েছিল নাকি? আপনি বোধহয় কোথাও ভুল করছেন। গাড়িটা থামান, আমি নেমে যাচ্ছি। উরি বাবা, ঝাঁঝ আছে। এত তেজ দেখিয়ে লাভ নেই। এখানে নামিয়ে দিলে কেউ যদি আপনার পেছনে পড়ে যায় তাহলে আমার গাড়িটা আপনার পাশে দাঁড়িয়ে থাকবে না। বলুন কোথায় ছাড়তে হবে? কসবা। শোনো, ইস, দেখো একটা মুসলমান ছেলে না ঢুকলো ওই মেয়েটার ঘরে। আসুন আসুন। মা, মা, দেখো কে এসেছেন। ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। অতিথি আমাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছেন। ও, বসুন বসুন বসুন। ঠিক আছে। আমার একটা নাচের স্কুল ছিল, আমি সেখানে নাচ শেখাতাম। আমি ওকেও নাচ শিখিয়েছিলাম। আমি চেয়েছিলাম ও পায়ে ঘুঙুর বেঁধে নটরাজের সেবা করুক, অনেক বড় শিল্পী হোক, খুব নাম করুক। কিন্তু তার হলো না। জানেন, আমার খুব কঠিন অসুখ করলো, নাচের স্কুলটাও বন্ধ হয়ে গেল, আর পয়সার জন্যও আসি। মা, আমি একটু এগিয়ে দিয়ে আসছি। আচ্ছা। আরে এই তো রহমত আলী, এই তো অফিসে ঢুকে আমাকে ধমকি দিল। তুমি ওকে চেনো নাকি? আপনাকে আর আসতে হবে না। গাড়িতে যেসব কথা আপনাকে বলেছি আমার বলা উচিত হয়নি, ক্ষমা করবেন। ঘুর 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 ঘুরন্ত কমানিশা। আরে নাচো নাচের তালে গাইতে থাকো, নাচো নাচের তালে গাইতে থাকো।